আবার বিশ্বনবী বললেন তাজির সুজুরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ও আমার উম্মতেরা, শোনো শোনো, সত্য কথা বলে যদি তুমি ব্যবসা করো, ব্যবসার কাজটা যদি সত্য কথা দিয়ে শুরু করো, সত্য দিয়ে শেষ করো, যদি মিথ্যা না বলো, তাহলে তোমার হাসর নাসর হবে, তুমি জান্নাতে যেতে পারবা মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের সাথে, ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, যারা শহীদ হয়েছে তাদের সাথে ব্যবসায়িকদের জান্নাত ঢুকিয়ে দেবে কে? আল্লাহ। ওয়াস সালিহিন, সালেহ ব্যক্তি, যারা আমলে সালেহ করে, নেককার ব্যক্তি যারা, তাদের সাথে হাসর নাসর ঢুকিয়ে দিবে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এজন্য ব্যবসা করব একজনের নাম নিয়ে, তিনি কে? আল্লাহ। সবাই বলেন কে? আর ব্যবসার মধ্যে বরকত দিয়েছে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সম্মানিত সুধী, গতকালকে আমাদের কি দিবস গিয়েছে জানো? পহেলা মে দিবস। সবাই বলেন কি দিবস? পহেলা মে কি দিবস? শ্রমিক দিবস। কি দিবস? শ্রমিক দিবস। বছরে একটা দিন শ্রমিক দিবস, আর 364 দিন কি দিবস? মালিক দিবস। কথা বলেন, এই একদিনই শুধু আমরা শ্রমিকদেরকে স্যালুট জানাই, বাকি 364 দিন শ্রমিকদের কোনো খবর আমরা রাখি না। এগুলো অযথাই, অকারণে। একদিন আমরা শ্রমিকদেরকে সম্মান করছি, মূল্যায়ন করছি, ইজ্জত আর শ্রদ্ধা করছি, বাকিগুলোতে এরা কি করছে আমরা খবর নিই না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু যারা শ্রমিক, তাদের দাম বাড়িয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমাদের আন্ডারে যে শ্রমিকগুলো কাজ করে, শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। আদেশটা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি শ্রমিকের সাথে ভালো ব্যবহার করতে না পারো, তাহলে তুমি পরিপূর্ণ মুত্তাকি আর পরহেজগার হতে পারবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আজকে জুমার দিন শ্রেষ্ঠতম দিনে আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আমাকে আসার এবং আপনাদেরকে আসার আমাকে কিছু কথা বলবার এবং আপনাদের সকলকে শুনবার তৌফিক দান করলেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো ভাইরা? সুস্থ আছেন তো সবাই? আল্লাহর দরবারে স্পেশালি আমাদের থ্যাঙ্কস জানানো উচিত, কারণ এতদিন আমাদেরকে যারা জ্বালিয়েছে এখন তারা জ্বলছে, ঠিক কিনা? খবর দেখছেন আপনারা, ইসরায়েলে এখন আগুন জ্বলছে, আগুনটা জ্বালাচ্ছে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এতদিন আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, নির্যাতন করেছে, তাদের উপরে অন্যায় অপরাধ অনাচার আর অবিচার করেছে। এখন এই অন্যায়ের প্রতিফল স্বরূপ এই কান্নার চোখের যে অশ্রু, এই অশ্রুর অভিশাপ স্বরূপ তাদের এলাকার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে কে? সবাই বলেন কে? আজ সকালে দেখলাম 1.5 শতকের বেশি টিম আগুন নিভানোর ট্রাই করছে, কিন্তু পারছে না, কারণ এই আগুনটা জ্বালিয়ে দিয়েছে কে? কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সবচেয়ে বড় জালিম সেই ব্যক্তি যে আমার ঘরের ভিতরে আমার গোলামগুলোকে সিজদা থেকে রুখে দেয়। মসজিদুল আকসায় আমার মুসল্লি ভাইরা তাদের কারণে সালাত আদায় করতে পারে না। যখন সীমা লঙ্ঘন করতে করতে বাউন্ডারি ক্রস করবা তখন পৃথিবীতে বিচার হবে না, বিচার হবে এক জায়গা থেকে। তিনি কে? আল্লাহ বিচার করছে। হাজার হাজার জায়গা জ্বলে পুড়ে ছাই করছে কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহর দরবারে থ্যাঙ্কস জানাচ্ছি আলহামদুলিল্লাহ। যতটুকু জায়গা বাকি আছে ততটুকুকেও যেন আল্লাহ তাআলা যেভাবে নমরুদকে ধ্বংস করেছিল, যেভাবে ফেরাউনকে ধ্বংস করেছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবার, খালিদ বিন মুগীরাকে যেভাবে আল্লাহ ধ্বংস করেছিল, এই ইসরায়েলের গাদ্দার, নাফরমান আর বেঈমান জাহান্নামীগুলোকে আল্লাহ তাআলা যেন সেভাবে ধ্বংস করে দেয়। করেন আমিন। আমিন। সম্মানিত সুধী, গতকালকে আমাদের কি দিবস গিয়েছে জানো? পহেলা মে দিবস। সবাই বলেন কি দিবস? পহেলা মে কি দিবস? শ্রমিক দিবস। কি দিবস? শ্রমিক দিবস। বছরে একটা দিন শ্রমিক দিবস, আর 364 দিন কি দিবস? মালিক দিবস। কথা বলেন, এই একদিনই শুধু আমরা শ্রমিকদেরকে স্যালুট জানাই, বাকি 364 দিন শ্রমিকদের কোনো খবর আমরা রাখি না। এগুলো অযথাই, অকারণে। একদিন আমরা শ্রমিকদেরকে সম্মান করছি, মূল্যায়ন করছি, ইজ্জত আর শ্রদ্ধা করছি, বাকিগুলোতে এরা কি করছে আমরা খবর নিই না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু যারা শ্রমিক তাদের দাম বাড়িয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের আন্ডারে যে শ্রমিকগুলো কাজ করে, শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। আদেশটা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি শ্রমিকের সাথে ভালো ব্যবহার করতে না পারো তাহলে তুমি পরিপূর্ণ মুত্তাকি আর পরহেজগার হতে পারবা না। আবার বিশ্বনবী বললেন, তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ও আমার উম্মতেরা শোনো শোনো, সত্য কথা বলে যদি তুমি ব্যবসা করো, ব্যবসার কাজটা যদি সত্য কথা দিয়ে শুরু করো, সত্য দিয়ে শেষ করো, যদি মিথ্যা না বলো তাহলে তোমার হাসর নাসর হবে, তুমি জান্নাতে যেতে পারবা মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দীকিন, সত্যবাদীদের সাথে, ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, যারা শহীদ হয়েছে তাদের সাথে ব্যবসায়িকদের জান্নাত ঢুকিয়ে দেবে কে? আল্লাহ। ইয়া সালিহিন, সালেহ ব্যক্তি,
যারা আমলে সালেহ করে নেককার ব্যক্তি যারা, তাদের সাথে হাসর নাসর ঘটিয়ে দিবে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এজন্য ব্যবসা করব একজনের নাম নিয়ে, তিনি কে? আল্লাহ। সবাই বলেন কে? আর ব্যবসার মধ্যে বরকত দিয়েছে কে? আল্লাহ। রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ঘুষকে হারাম করেছি, আর সুদ আর ঘুষের বদৌলতে, এর বদলে, এর পরিবর্তে আমি আল্লাহ ব্যবসাকে করেছি হারাম হালাল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুদ ঘুষকে হারাম করেছে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আর এই পরিবর্তে আমাদের জন্য ব্যবসা নামক এই কাজটাকে হালাল করেছে কে? আল্লাহ। তার মানে ব্যবসায় বরকত আছে না নাই? আছে। আমরা ব্যবসা করব, মিথ্যা বলা যাবে না। যারা ব্যবসা করে মিথ্যা বলে না, তারা কখনো দোকানের ভিতরে এই সিল মারে না, বিক্রিত মাল আর ফেরত নেওয়া হয় না। আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আপনি একটা মাল বিক্রয় করেছেন, পছন্দ নাই হতে পারে, সে যদি ফেরত দিতে আসে, ফেরত আপনি নেবেন, এটাই মুমিনের পরিচয়, ঠিক না ব্যাটে? ঠিক। কিন্তু যারা এই সিল লাগায়, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, তারা পরিপূর্ণ মুত্তাকি হতে পারে না। এই জন্য এই সিল লাগাবেন নাকি? না। কথা বলেন, লাগাবেন নাকি? না। সকালবেলায় 1 টাকাও বিক্রি হয় নাই, বৌনি হয় নাই, এজন্য বাকি দেওয়া যাবে না। আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আবার দুপুরে বাকি দিতে চায় না। আছে না নাই? সন্ধ্যাবেলায় বাকি দিতে চায় না। আছে না নাই? একজন প্রবলেমে পড়ে আপনার কাছে আসতেই পারে, তো আপনি কি বললেন? বৌনি হয় নাই, এজন্য বাকি দেওয়া যাবে না। কোথায় লেখা আছে? এগুলোর কোনো ভিত্তি ইসলামে, কোরআনে, সুন্নায় কিংবা হাদিসে নাই, ঠিক কি না? ঠিক। যারা বাকি দেয় তারাই মুমিন, যারা বাকি দেয় না তারা মুমিন হতে পারে না। না। কারণ বিশ্বনবী বললেন, তুমি তোমার ভাইকে কিছু কর্জে হাসানা দাও, যতদিন সে এই কর্জে হাসানাটা দিতে পারে নাই, ততদিন এই টাকাটা, এই অর্থটা সদকা করার সব তোমার আমলনামায় দান করবে কে? আল্লাহ। এজন্য বাকি দিবেন তো, নাকি বউনি না হলে বাকি দেওয়া বন্ধ করে দিবেন? এগুলো যারা মুসলমান তারা করতে পারে না। সম্মানিত সুধী, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে বিশ্বনবীর একটা স্বপ্ন। বিশ্বনবীর একটা সুন্নাত ছিল, প্রতি ফজরের ফরজ নামাজ আদায় করার পরে বিশ্বনবী সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। বেশ কিছু মাসনুন দোয়া আছে, সেগুলো বিশ্বনবী পাঠ করে সাহাবীদেরকে প্রশ্ন করতেন, আমার সাহাবারা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আজকে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবারা যদি কোনো স্বপ্ন দেখতেন, বিশ্বনবীকে বলতেন, না আমি ইয়া রাসূলুল্লাহ। যে সাহাবা স্বপ্ন দেখেছে, সেই সাহাবী বিশ্বনবীকে বলতেন, আজকে আমি এই স্বপ্ন দেখেছি। যে স্বপ্নটা দেখেছে, স্বপ্নের কথা শুনে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিনিয়ত, প্রতিদিনের নিয়ম অনুযায়ী বিশ্বনবী একদিন ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ পড়ে বিশ্বনবী সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। বিশ্বনবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীর দল, আজকে তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি যে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবাদের মধ্যে কোনো কথা নাই, একজন আরেকজনের দিকে তাকাতাকি করে, কিন্তু কোনো কথা নাই। কোনো সাহাবী কোনো স্বপ্ন দেখে নাই। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার পর বিশ্বনবী বললেন, কেউ কি কোনো স্বপ্ন দেখো নাই? সাহাবারা বললেন, না না, আমরা কেউ স্বপ্ন দেখি নাই। বিশ্বনবী বললেন, তোমরা যখন কেউ স্বপ্ন দেখো নাই, তাহলে আমি আজকে একটি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের কথা শোনো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি এক ইমাম পেয়েছিলেন সাহাবারা, কি এক নেতা পেয়েছিলেন, কি এক আমির পেয়েছিলেন, কি স্বপ্ন দেখেছে সেটাও সাহাবাদের সাথে শেয়ার করতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবারা বলল, কেউ কোনো স্বপ্ন দেখি নাই। বিশ্বনবী বললেন, তাহলে শোনো, আমি নিজে একটা স্বপ্ন দেখেছি। সাহাবারা অবাক, বিশ্বনবী তো এইভাবে কখনো বলে না। বিশ্বনবী এবার কি স্বপ্ন দেখেছে? চাতক পাখির মতো সব সাহাবীগুলো বিশ্বনবীর দিকে তাকিয়ে আছে। বিশ্বনবী এবার বিশ্বনবীর জবান মুবারক দিয়ে বিশ্বনবীর স্বপ্নের কথা শোনাচ্ছে। মনে রাখবেন, যারা নবী, যারা পয়গম্বর, যারা আম্বিয়া ইকরাম, তাদের স্বপ্নটা এক প্রকার ওহী, ঠিক কি না? তাদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। তাদের উপরে যেমন ওহী নাযিল হয়, এই স্বপ্নটাও তাদের প্রতি ওহী হিসেবে প্রেরণ করে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবীর স্বপ্নটাও ছিল একটা ওহী, ঠিক কি না? ঠিক। বিশ্বনবী বললেন, আমার সাহাবারা, ভালো করে কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার কথাগুলো শোনো। আমি যখন ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নতে দেখলাম, ঘুম থেকে আমাকে দুজন ব্যক্তি উঠিয়ে নিল। দুজন ব্যক্তি উঠিয়ে আমাকে একটা মরুভূমির দিকে নিয়ে গেল। আমি দেখলাম মরুভূমিতে একজন ব্যক্তি, তার চোয়াল চেনেন তো? এটাকে কি বলে? চোয়াল। এই চোয়াল আকশি দ্বারা একজন ব্যক্তি চিরে ফেলছে, এপাশ দিয়ে চিরছে, এপাশ দিয়ে চিরছে। সাহাবারা অবাক। বিশ্বনবী বললেন, আমাকে ঘুম থেকে উঠিয়ে দুজন ব্যক্তি নিয়ে গেল।
আমি কোনো প্রশ্ন করি নাই, আমি সোজা চলতে লাগলাম, সোজা হাঁটতে লাগলাম। আমি সোজা গিয়ে দেখলাম একজন ব্যক্তি আর একজন ব্যক্তির চোয়াল আকশি জাতীয় একটা জিনিস, কাঁচি চিনেন তো, আমাদের গ্রামে কাপড় কাটে কি দিয়ে, কাঁচি দিয়ে, তার চোয়ালটা আকশি জাতীয় কাঁচির মতো একটি জিনিস দিয়ে কেটে দেওয়া হচ্ছে, চিরে ফেলা হচ্ছে, এপাশ থেকে এপাশ, এপাশ থেকে এপাশ চিরে ফেলা হচ্ছে। বিশ্বনবী বললেন, আমি প্রশ্ন করলাম কি ব্যাপার, এই ব্যক্তির চোয়াল কেন আকশি দিয়ে চিরে ফেলা হচ্ছে? ওই দুইজন ব্যক্তি আমাকে বলল প্রশ্ন করে করবেন, আরো সামনে চলেন। আমি নবী আরো সামনে যেতে লাগলাম। আমি নবী এবার লক্ষ্য করে দেখলাম একজন ব্যক্তি শায়িত অবস্থায় আছে, একজন শুয়ে আছে, আর একজন ব্যক্তি বড় একটা পাথর দিয়ে, বিরাট এক ইট দিয়ে তার মাথায় একটা বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটা দূরে ছিটকে পড়ছে, আর মাথাটা সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, সাহাবারা তোমরা যখন কেউ যখন কোনো স্বপ্ন দেখো না, আমি স্বপ্ন দেখেছি, শোনো আমার স্বপ্ন কি। ব্যক্তি ছিল কয়জন? সবাই বলেন কয়জন? দুজন ব্যক্তি বিশ্বনবীকে উঠে নিয়ে সামনের দিকে অগ্রসর হলো। বিশ্বনবী প্রশ্ন করছে যে চোয়াল কেন চিরা হলো, তারা উত্তর না দিয়ে বিশ্বনবীকে বললেন সামনের দিকে চলেন। বিশ্বনবী এবার দেখলেন মাথার ভিতরে বড় এক পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। আঘাত করার সাথে সাথে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর যে পাথর দিয়ে আঘাত করেছে সে পাথর আবার দূরে ছিটকে পড়ে। যে ব্যক্তি আঘাত করেছে পাথরটা আনার জন্য সে ব্যক্তি অতিক্রম হলেই, সে ব্যক্তি যখন পাথর আনার জন্য যায়, পাথরটা আনতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে মাথাটা আবার ভালো করে দেয়। পূর্বে যেমন মাথা ছিল তেমন মাথাটা করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। সে ব্যক্তি পাথরটা কুড়িয়ে নিয়ে এসে আবার দেয় এক আঘাত, আবার মাথা ছিন্ন বিচ্ছিন্ন, আবার পাথর দূরে সরে যায়। বিশ্বনবী বললেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তার এভাবে শাস্তি হতে থাকবে। সাহাবারা বললেন, সে কে? বিশ্বনবী বললেন, তোমরা পরে প্রশ্ন করো। আমি যখন দেখলাম তার মাথায় আঘাত করা হচ্ছে, আমি নিজেও প্রশ্ন করেছিলাম, কিন্তু আমার প্রশ্নের কোনো জবাব দেওয়া হয়নি। আমাকে বললো আরো আগে চলেন, আমি আরো আগে যেতে লাগলাম। এবার আমি 3 নম্বরে যে ঘটনাটি আমার চোখের সামনে ঘটে গিয়েছে, আমি দেখলাম তন্দুরের চুলা, চেনেন তো? তন্দুরি রুটি বানায় যে চুলাতে, ওই চুলাটা দেখেছেন না? চুলাটার মুখটা খুব সংকীর্ণ, কিন্তু ভিতরটা কি প্রশস্ত। ভিতরটা অনেক বড়, কিন্তু মুখটা খুবই ছোট। মুখ দিয়ে যেটা একবার ভিতরে ঢুকে খুব সহজে সেটা বাহির হতে পারে না। বিশ্বনবী বললেন, তন্দুরের মতো এমন একটা বড় আমি গুহা দেখলাম আমি রাসূল, যে গুহার ভিতরে জ্বলন্ত আগুন, আগুনের জলোচ্ছ্বাস, আগুন জ্বলছে, জাহান্নামের আগুন। আমি রাসূল দেখলাম আগুনের ভিতরে বেশ কিছু নারী পুরুষকে উলঙ্গ অবস্থায় আল্লাহ ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। তন্দুরের মতো একটা চুলা, বড় এক গুহা, ওই গুহার ভিতরে কি জ্বলছে? আগুন জ্বলছে। বিশ্বনবী বললেন, আমি দেখলাম আগুনের ভিতরে বহু সংখ্যক নারী, বহু সংখ্যক পুরুষ আছে, যাদেরকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হয়েছে। আগুনের লেলিহান, আগুনের তাপ যখন বাহিরের দিকে আসে, আমি মনে করলাম ওই নারী পুরুষগুলো উলঙ্গ অবস্থায় সবাই বোধহয় আগুনের লেলিহানের সাথে বাহিরে চলে আসবে। কিন্তু আমি রাসূল দেখলাম আগুন যখন আবার ভিতরে চলে যায়, ওই নারী পুরুষগুলো ভিতরে চলে যায়, তারা আর বাহির হলো না। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তারা জাহান্নামের ভিতরে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবারা বললেন, এই নারী পুরুষগুলোকে বিশ্বনবী বললেন, পরে খবর নাও, আমি আরো স্বপ্ন দেখেছি, স্বপ্নের পরে আমি সবকিছুর ব্যাখ্যা দেব। বিশ্বনবী বললেন, আমি নিজেও প্রশ্ন করেছিলাম এই উলঙ্গ কাপড়বিহীন নারী পুরুষগুলো কারা। আমার সাথে যে 2 জন ব্যক্তি ছিল তারা আমায় বলল, পরে শুনবেন, আরো সামনের দিকে অগ্রসর হন। আমি আরো সামনের দিকে অগ্রসর হলাম। আমি সামনের দিকে অগ্রসর হয়ে দেখলাম একটা রক্তের নদী। রক্তের নদীর মাঝ বরাবর একজন ব্যক্তি সাঁতার কাটে, আর একজন ব্যক্তি নদীর তীরে দাঁড়ানো, নদীর কর্নারে দাঁড়ানো। সে ব্যক্তি নদীর রক্তের নদীতে সাঁতার কেটে কেটে যখন নদীর তীরে আসে, নদীর তীরে আসা মাত্রই বিরাট বড় পাথর দিয়ে একটা করে আঘাত দেওয়া হয়। একটা করে আঘাত দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তি আবার নদীর মাঝ বরাবর পৌঁছে যায়। নাউজুবিল্লাহ। রক্তের নদী, নদীতে কোনো পানি নাই। একজন ব্যক্তি সাঁতার কাটছে, সাঁতার কাটে বহু কষ্টের পরে যখন নদীর তীরে আসে, নদীর তীরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, সে পাথর দিয়ে একটা আঘাত করছে। আঘাত করার সাথে সাথে সে ব্যক্তি আবার নদীর মাঝ বরাবর পৌঁছে যায়। সাহাবারা বললেন, এই ব্যক্তি আবার কে?
বিশ্বনবী বললেন, পরে শুনবা, আমিও তো প্রশ্ন করেছিলাম এই ব্যক্তিকে, আমার প্রশ্নের জবাব দেওয়া হয় নাই। আমাকে আমার সঙ্গের দুইজন ব্যক্তি, আমার দুজন সাথী আমাকে বললো সামনের দিকে অগ্রসর হন। আমি আবার সামনের দিকে অগ্রসর হলাম। সামনের দিকে এবার আমি মরুভূমি পেরিয়ে দেখলাম একটা সবুজ শ্যামল শস্য সুন্দর একটা বাগান। বিশ্বনবী বর্ণনা করছে স্বপ্নের কথা। নবীদের স্বপ্নটা এক প্রকার কি ওহী, স্বপ্ন মিথ্যা হতে পারে না। নবীদের স্বপ্ন সত্য, ঠিক কিনা? বিশ্বনবী এবার বললেন, আমি একটা সবুজ শ্যামল সুন্দর একটা বাগান দেখলাম। বাগানে বিরাট এক গাছ দেখলাম। গাছের নিচে আমি দেখলাম একজন বৃদ্ধ ব্যক্তি বেশ কিছু শিশু বাচ্চাদেরকে নিয়ে গল্প করছে, আনন্দ করছে, উল্লাস করছে, মজা করছে। আমি প্রশ্ন করলাম, এই ব্যক্তিকে আর এই শিশু বাচ্চাগুলোকে? আমায় আমার দুজন বন্ধু প্রশ্নের জবাব দিল না। আমি দেখলাম গাছের কর্নারে একটা ছোট্ট জায়গায় আগুন জ্বালানো, পাশে একজন দাঁড়িয়ে আগুনের উপরে লাকড়ি জ্বালাচ্ছে, খড়ি দিচ্ছে আর আগুন জ্বলছে, আগুনের লেলিহান বেড়ে যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, এখানে আগুন জ্বালানো হচ্ছে কেন? বিশ্বনবী বর্ণনা করেন, আমি যখন প্রশ্ন করলাম, আমার প্রশ্নের জবাব না দিয়ে তারা আমাকে গাছের উপরে উঠিয়ে নিল। আমি যখন গাছের মাঝ বরাবর চলে গিয়েছি, আমি এত সুন্দর একটা ঘর দেখতে পেয়েছি। জন্মের পর থেকে আজ পর্যন্ত এত সুন্দর ঘর আমি মুহাম্মাদের চোখে কখনো পড়ে নাই। আমি নবী দেখলাম ঘরের ভিতরে বেশ কিছু বৃদ্ধা, যুবক যুবতী, নারী পুরুষরা আনন্দ করছে, তারা বড্ড আনন্দিত। আমি বললাম, এই ঘরটা কাদের? আমাকে কোনো প্রশ্নের জবাব দিল না। তারা গাছের আরো উপরে আমায় নিয়ে গেল। আর উপরে যখন আমি নবী গিয়েছি, আরো একটি ঘর আমার চোখে পড়লো। এই ঘরের সৌন্দর্য দেখে আগের ঘরের সৌন্দর্য আমি মুহাম্মদ ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। আমি নবী দেখলাম এই ঘরের ভিতরে বেশ কিছু নারী, বেশ কিছু পুরুষ আনন্দিত, উল্লাসিত, মহবর বিলাসিতায় বিভোর হয়ে গিয়েছে, তারা আনন্দ করছে। আমি এবার প্রশ্ন করলাম, সবকিছুর ব্যাখ্যা আমায় দাও। এবার এক এক করে সবকিছুর ব্যাখ্যা দিবে বিশ্বনবীকে। সুবহানাল্লাহ বলেন। আসলে স্বপ্নটা বিশ্বনবীকে দেখিয়েছিলেন কে? আল্লাহ। সকলকে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ। এবার স্বপ্নের ব্যাখ্যা হবে, শুনবেন তো? ইনশাআল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যাগুলো শোনার পর যে পাপের কারণে এই শাস্তিগুলো প্রদান করা হয়েছে, সেই পাপকে আমাদের ছেড়ে দিতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। সেই পাপ আর করা যাবে না। এবার আসেন, প্রথমে বিশ্বনবীকে যে দুজন ব্যক্তি ঘুম থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, সে দুজনের মধ্যে একজন হচ্ছে জিবরাইল। একজনের নাম কি? জিবরাইল। জিবরাইল কিসের ফেরেশতা? মালাকুল ওয়াহি, ওহী নাযিল করে যিনি, সেই ফেরেশতা, ঠিক কি না? ঠিক। কোরআন রব্বুল আলামিনের কাছে যে ফেরেশতা নিয়ে এসেছে বিশ্বনবীর কাছে আল্লাহর কাছ থেকে, সেই ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। বিশ্বনবী বললেন, তোমরা কারা? ফেরেশতা প্রশ্নের উত্তর দিয়ে বললেন, আমি হলাম জিবরাইল। আর এই যে আমার পাশে দেখছেন, সে হচ্ছে ইসরাফিল। সুবহানাল্লাহ। মিকাইল। আমি জিবরাইল, আর আমার পাশে যে ফেরেশতাকে দেখছেন সে হচ্ছে মিকাইল। তার নামটা কি? মিকাইল। মিকাইল। মিকাইল ফেরেশতার দায়িত্ব কি? সবাই বলেন কি? মিকাইলের দায়িত্ব বৃষ্টি বর্ষণ করা। কি? বৃষ্টি বর্ষণের দায়িত্বে যিনি আছে তার নাম কি? মিকাইল। আর সিংহায় যিনি ফুৎকার দিবেন তার নাম ইসরাফিল। আর যিনি জীবন কবজ করে তার নাম আজরাইল। আর যিনি আল্লাহর কাছ থেকে বিশ্বনবীর কাছে অন্যান্য সকল নবীদের কাছে ওহী আনে তার নাম কি? জিবরাইল। প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? সবাই বলেন কয়জন? একজনের নাম কি? জিবরাইল। দ্বিতীয় জন মিকাইল। সবাই বলেন প্রথম জনের নাম কি? দ্বিতীয় জনের নাম? তৃতীয় জনের নাম? চতুর্থ জনের নাম? আজরাইল। জিবরাইল পরিচয় দিচ্ছে, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি অন্য কোনো ফেরেশতা নন, তিনি হচ্ছে বৃষ্টি বর্ষণের দায়িত্বে যে ফেরেশতা আছে, অর্থাৎ সাইয়েদনা মিকাইল আলাইহিস সালাম। এবার বিশ্বনবী বললেন, আমাকে প্রথম যে ঘটনাটি আমার সামনে ঘটেছিল সেই ঘটনার ব্যাখ্যা দাও। সমস্ত ফেরেশতারা, দুজন ফেরেশতা বিশ্বনবীকে ব্যাখ্যা দিচ্ছে, শুনুন শুনুন। আপনি প্রথমে যে ব্যক্তিকে দেখেছেন, প্রথম ব্যক্তির কি শাস্তি হচ্ছিল বলেন সবাই? চোয়াল চিরে দেওয়া হচ্ছিল আকশি দ্বারা, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, তার চোয়াল কেন চিরে দেওয়া হচ্ছিল? ফেরেশতারা জবাব দিয়ে বলল, এই ব্যক্তি রাত দিন 24 ঘন্টা শুধু মিথ্যার উপরেই ছিল। 100টা কথা বললে 80টাই মিথ্যা, এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্বনবীকে তারা বলল, ইনি হচ্ছে মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে। আর
যারা কথায় কথায় মিথ্যা বলে তারা মুসলিম নাকি মুনাফিক? মুনাফিক। সবাই বলেন মুসলমান নাকি মুনাফিক? মুনাফিক। গত জুমায় বলেছিলাম মুনাফিকের আলামত কয়টা? তিনটা। আয়াতুল মুনাফিকিনা তালাত, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে তখন সত্য বলে নাকি মিথ্যা বলে? মিথ্যা বলে। মিথ্যা কথা বলে। আর বিশ্বনবী বললেন জাহান্নামের একেবারে তলদেশে যারা থাকবে তারা কাফের না, তারা বিধর্মী না, তারা মুসলিম মুমিন না, তারা মুত্তাকি না, তারা হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ। যারা কাফের, যারা ইসলামের উপরে ঈমানই আনে নাই, যারা আল্লাহকে বিশ্বাসও করে নাই, তারাও একেবারে জাহান্নামের তলদেশে থাকবে না। জাহান্নামের একেবারে নিম্ন স্তরে যারা থাকবে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। মুনাফিকের পরিচয়টা কেমন জানেন নাকি? স্বয়ং বিশ্বনবী মুনাফিকের জানাজায় দাঁড়িয়েছে, বিশ্বনবী নিজে জানাজা পড়িয়েছে, এরপরেও মুনাফিকের কপালে জান্নাত জুটে নাই। নাউজুবিল্লাহ। তার মানে মুনাফিকি কোনো গুণ আমাদের ভিতরে রাখা যাবে না। মিথ্যা বলা যাবে না। কথা বলেন, মিথ্যা বলা যাবে নাকি? না। মিথ্যা বললে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের চোয়াল চিরে দিবে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। যারা মিথ্যা বলে তারা মুমিন নাকি মুনাফিক? মুনাফিক। মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নাই। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে আসেন। পাথর দিয়ে যার মাথার ভিতরে একটা করে আঘাত দেওয়া হচ্ছিল, এক আঘাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, সে ব্যক্তিকে জানেন? যারা হচ্ছে ইলমওয়ালা, আলেম কিন্তু আমল করে না, এমন বক্তা আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আছে। নিজে আমল করে না কিন্তু অন্যকে আমলের কথা বলে। এটা বিশেষ করে আমাদের জন্য। আমরা অনেক আমল করি না যেটা আপনাদেরকে নসিহত করি, এটা আমাদের জন্য। বিশ্বনবী এই স্বপ্নের ভিতরে আরেকটা জিনিস দেখেছিলেন, সেটা হচ্ছে একজন ব্যক্তির জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কিসের কাঁচি? আগুনের কাঁচি। সবাই বলেন কিসের কাঁচি? কাঁচি। আগুনের। আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বিশ্বনবী যখন মেরাজ থেকে এসে সাহাবীদের কাছে মেরাজের ঘটনাটা বর্ণনা করলেন, বিশ্বনবী তখন বললেন যে আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজে গিয়ে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, এবং মেরাজে আমি কিছু সংখ্যক মানুষদেরকে দেখেছি যাদের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এই আগুনের কাঁচি দিয়ে কাদের জিহ্বা কাটা হচ্ছিল জানো? যারা আলেম, যারা বহু ইলম অর্জন করেছে, অনেক জ্ঞানের অধিকারী, কিন্তু নিজেরা আমল করতো না, মানুষকে আমলের কথা বলতো। আছে না নাই? আছে। সবাই বলেন আছে না নাই? আছে। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও মুমিনেরা, এমন আদেশ তোমরা মানুষদেরকে কেন করো যেটা তোমরা মানো না? তার মানে আপনি নামাজ পড়েন না, অন্যকে নামাজের তাগিদ দিতে পারবেন না। আপনি দাঁড়িয়ে রাখেন না, অন্যদেরকে দাঁড়িয়ে রাখার কথা বলতে পারবেন না। আপনার মেয়ে পর্দা করে না, আপনি অন্যের মেয়েকে পর্দা করার কথা বলতে পারবেন না। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি অন্যকে কোরআন পড়ার কথা বলতে পারবেন না। এজন্য যার মাথার ভিতরে পাথর দিয়ে আঘাত দেওয়া হচ্ছিল সে আর অন্য কোনো ব্যক্তি নয়, ইলমওয়ালা আমলবিহীন আলেম। সারাটি রাত ঘুমে পার করে দিচ্ছিল। হাদিসে এসেছে ফেরেশতা বিশ্বনবীকে বললেন সারা রাত ঘুমে পার করেছে, নামাজ নাই, কালাম নাই, বহু জ্ঞান অর্জন করেছে, জ্ঞানের উপরে আমল করে নাই, অন্যদেরকে শুধু আমলের তাগিদ দিয়েছে। এর মাথা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বড় পাথর দ্বারা আঘাত দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে তান্দুরের রুটি। যে চুলার ভিতরে তান্দুরের রুটি বানানো হয়, এই তান্দুরের রুটির চুলার মতো গুহার ভিতরে যে উলঙ্গ নারী পুরুষেরা ছিল, এরা হচ্ছে জেনাকারিনী নারী আর জেনাকারী পুরুষ। আমাদের সমাজে আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আছে। অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা আছে না নাই? আছে। বিশ্বনবী বললেন একটা নারীকে নিয়ে নির্জন জায়গায় গিয়ে তুমি তোমার মনের কামনা বাসনা পূরণ করবা, তাহলে এই যে জিনা হবে ব্যাপারটা কিন্তু এমন না। রাস্তা দিয়ে নারী যাচ্ছে, তুমি তোমার চক্ষু দিয়ে তাকিয়েছো, এই তাকানোর কারণেও তোমার আমলনামায় জিনার গুনাহ ঢুকিয়ে দেবে কে? আল্লাহ। আর যারা জিনা করবে তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষিপ্ত করবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তুমি যদি তোমার কোনো মুমিন ভাইয়ের গীবত করো, সমালোচনা করো, বদনাম করো, দুর্নাম করো, তাহলে তোমার আমলনামায় জিনার গুনাহ ঢুকিয়ে দেবে কে? আল্লাহ। আপনি নারীদেরকে দেখলে খুব অ্যালার্ট, খুব সাবধান, নারীদের দিকে তাকান না, কিন্তু মুমিন ভাইয়ের সমালোচনা করেন, গীবত করেন, এই গীবত করার কারণেও আপনার আমলনামায় জিনার গুনাহ ঢুকিয়ে দেবে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ
সাবিলা। ও আমার উম্মতেরা, ও আমার গোলামেরা, খবরদার, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাওয়া যাবে না। জিনা করার কথা আল্লাহ এখানে বললেন না। আল্লাহ যদি বলতেন যে জিনা করো না, তাহলে ব্যাপারটা আলাদা। কতটা অ্যালার্ট, কতটা সাবধানতা অবলম্বন আল্লাহ করলেন। ওয়ালা তাকরাবুজ জিনা, করিব মানে নিকটবর্তীও যাওয়া যাবে না। যেখানে জিনার আশঙ্কা আছে সেখানেও যাওয়া যাবে না। আপনি যখন কোনো বেগানা নারীর সাথে আপনার জবান দ্বারা অশ্লীল কথাবার্তা বলেন, তখন মুখের জিনা আছে না নাই? আপনার কান দ্বারা যখন কোনো বেগানা নারীর অশ্লীল কথাবার্তা শুনেন, তখন আপনার কানের জিনা আছে না নাই? অন্তর দ্বারা যখন কোনো বেগানা নারীকে নিয়ে বাজে কল্পনা করেন, অন্তরের জিনা আছে না নাই? বেগানা নারীর দিকে যখন তাকান, তখন চোখের জিনা আছে না নাই? জিনাল আইনিন নজর, চোখের জিনা হচ্ছে দেখা, কানের জিনা শোনা, মুখের জিনা বলা, আর অন্তরের জিনা পরিকল্পনা করা, আর অঙ্গ প্রত্যঙ্গ দেহর জিনা হচ্ছে বাস্তবায়ন করা। যারা জিনা করে, এই জিনার মতো এত বড় একটা পাপে যারা জড়িয়ে ফেলে, তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকারই হারিয়ে ফেলে, জানেন? যদি বিবাহিত কেউ জিনা করে, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তাদের নাই। বিশ্বনবীর এক মহিলা সাহাবিয়া জিনা করেছিলেন, লম্বা ঘটনার সময় নেই, আরেকদিন যদি সময় পাই বলবো ইনশাল্লাহ। বিশ্বনবীর কাছে এসে তিনি স্বীকারোক্তি দিচ্ছেন, নবী আমি জিনা করেছি। বিশ্বনবী তাকে বললেন তুমি বাড়ি ফিরে যাও। বেশ কয়েকবার এমন হওয়ার পরে আল্লাহ তার তওবাটা কবুল করে নিয়েছিল। একটা গোটা কওমের ভিতরে তার তওবাটাকে যদি ভাগ করে দিত, সেই কওমের প্রতিটা ব্যক্তির গুনাহ মাফ করে দিত আল্লাহ, একজনের ভাগেও কম পড়তো না। কিভাবে তাহলে তওবা করেছেন? এরপরেও আল্লাহ বিশ্বনবীকে আদেশ করেন, নবী আপনার এই মহিলা সাহাবী জিনা করেছে, তাকে মাফ করে দিয়েছি, তাকে বেঁচে থাকার অনুমতি দিন। বরং শত শত সাহাবীদের সামনে সেই মহিলা সাহাবিয়ার তওবা কবুল করার পরেও বুক পর্যন্ত তাকে মাটিতে পুঁতে বিশ্বনবী হাজার হাজার সাহাবীদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন।